মিয়ানমার থেকে চোরাই পথে অবাধে দেশে ঢুকছে গরু। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত হয়ে এসব অবৈধ গরু সারা দেশে ছড়িয়ে পড়ছে বৈধ উপায়ে, যার অনুমোদন দিচ্ছে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজার কর্তৃপক্ষ। প্রশাসনের নাকের ডগায় এমন অপকর্ম চললেও তা বন্ধে কোনো পদক্ষেপ নেই। আজিম নেহাদের রিপোর্ট। কি দিন কি রাত, মিয়ানমার থেকে এভাবেই চোরাই পথে দেশে ঢুকছে গরু। এই চিত্র বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের। স্থানীয়রা জানান, গেল কয়েক বছর ধরেই একটি সিন্ডিকেট এমন অপকর্ম চালালেও প্রশাসন নীরব, কারণ তাদের ম্যানেজ করেই চলছে সব কাজ। বান্দরবন দিয়ে চোরাই পথে আসা গরু সারা দেশে বিক্রির জন্য প্রকাশ্যেই অনুমোদন দিচ্ছে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজার কর্তৃপক্ষ। সীমান্তবর্তী হয়ে প্রতিদিন গরু থেকে শুরু করে মাদক, ইয়াবা, সুপারি, সিগারেট প্রতিনিয়ত আমাদের এই কাবার কবর দিয়ে লটকের গুনার দিয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এগুলো তো অবশ্যই অবৈধ, আসাটাই অবৈধ। বাজারে এসে যদি আবার বিক্রি করা হয়, ওই বিক্রিটাতেই তো অবৈধ মনে হয়। অবৈধভাবে দেশে গরু নিয়ে আসার প্রভাব পড়ছে স্থানীয় খামারিদের উপর। আসছে ঈদুল আজহায় ন্যায্য দাম না পাওয়া নিয়ে শঙ্কা তাদের। কারণ ওদের গরুগুলো আনার পরে যেত টাকা দেখে ওরা মাংসের কেজি যদি 400 টাকা করে ওরা বিক্রি করে দেয়। অবাধে মায়ানমারের গরু গর্জনিয়া বাজারে প্রবেশ করে তারা একটা বিশেষ টোকেনের মাধ্যমে, বিশেষ রিসিপের মাধ্যমে তারা এটা বৈধতা নিচ্ছে। খামারিদের এই শঙ্কা অমূলক নয় দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। জেলা প্রশাসনের সাথে আলাপ করা আছে, জেলা প্রশাসনের সাথে মিটিংয়ে বলা আছে। এছাড়া আমরা বাজারে মনিটরিং করব। আমাদের বাজার যখন শুরু হবে তার আগে আমাদের এখানে ভেটেরিনারি টিম থাকবে, আমরা সেটা তদারকি করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, কোনটা দেশি আর কোনটা মিয়ানমারের গরু তা শনাক্ত করার সুযোগ নেই তাদের। এই দায়িত্ব বিজিবির। পুলিশ বলছে, তাদের কেউ এসব চোরাচালানে যুক্ত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যেহেতু সীমান্তবর্তী এলাকাতে আমরা মিটিংও এটা কথা উঠছে, সীমান্তে বিজিবি যাতে শক্ত অবস্থানে থাকে। তাদের তো কেউ আসলে কোনটা কোন জায়গায় এটা তার সাথে আইডেন্টিফাই করতে পারবে না। বা ওনারা বাজারের দিন যদি ওনাদের একটা টিম থাকে, গরু বা অন্যান্য বৈধ দ্রব্যাদি যেন পাচার না হয়, মাদক দ্রব্য পাচার না হয়, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে। আমাদের পুলিশের বিরুদ্ধে যদি কোনো এখানে সম্পৃক্ততা পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে। অবৈধ পথে আসা গরুর বৈধতা দেওয়ার ক্ষমতা থাকায় রামুর গর্জনিয়া বাজারের ইজারা মূল্য মাত্র 1 বছরে 2.5 কোটি থেকে বেড়ে হয়েছে 25 কোটি টাকা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।